মাত্র ১ লাখ টাকায় নবজাতক কেনাবেচা করছে প্রতারক চক্র। দর কষাকষি করলে ৮০,০০০ টাকা অথবা তার চেয়েও কমেও মেলে। শুনতে দাস কেনাবেচা যুগের মতো মনে হলেও রাজধানীতে এখন হরহামেশাই এমন অপরাধ করে চলেছে একটি চক্র। স্বাস্থ্যকর্মী বা ক্লিনিকের কর্মকর্তা পরিচয় দিয়ে তাদের এজেন্টরা খালেদা লাখ মিয়ার মতো অনেক দম্পতির নবজাতককে মৃত বলে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছে। নবজাতক বিক্রি নিয়ে এমদাদুল হকের ক্যামেরায় মুশফিকুর রহমানের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন দ্বিতীয় পর্ব। আমার বাইরের ছবি দেখে আমার মায়া লাগছে, আমি বাইরে কাছে পাইতেছি। একটিবার নিজের ভাইকে দেখতে সাইমার এমন করুণ আকুতি। এতদিন যাকে খালা বলে ডেকেছেন সেই মানুষটি বিক্রি করে দিয়েছে তার ভাইকে। রাজধানীর একটি অভিজাত এলাকায় গৃহকর্মীর কাজ করেন খালেদা। পাতানোবন বিউটি একটি মেয়ে শিশু বিক্রির জন্য গ্রাহক খুঁজতে বললে বিষয়টি বাড়ির কর্তাকে জানান তিনি। এরপর বেরিয়ে আসতে শুরু করে থলের বেড়াল। আমি বললাম এই মহিলা হয়তোবা কোনো চক্রের সাথে জড়িত। আমার কেন জানি মনে হলো, নাম্বারটা নিয়ে আমি হলাম যে ওই বাচ্চাটা আমি কেনার কথা বলে আমি বের করে দেখি আসলে ঘটনা কি। তখন আমি ওকে বললাম যে বিউটি তোমার নাম? বলে হ্যাঁ। আমি তো আসলে খালেদার জামাইয়ের বোন হই, তুমি নাকি একটা বাচ্চা বিক্রি করবা, তবে বাচ্চাটা আমি নিতে চাই। তখন ও আমার সাথে দর কষাকষি শুরু হয়ে গেল, কত টাকায় বিক্রি করবা। তো প্রথমে বললো ৮০, তারপরে বললো যে যার বাচ্চা হবে সে ১ লাখের কমে দিবে না। এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রতারক বিউটির মুখোমুখি হয় এটিএন বাংলার অনুসন্ধানী দল। বাচ্চা বিক্রি করে দেওয়ার কথা প্রথমে অস্বীকার করলেও তথ্য প্রমাণ দেখানোর পর কৌশলী হন বিউটি। আপনার স্টেটমেন্ট অনুযায়ী আপনি বাচ্চা বিক্রির কোনো চক্রের সাথে জড়িত? না 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 অবশ্যই। ওটার মা আমি বাবা আমি। এখন আপনি কি নেবেন? বয়সটা আপনার? আর কত টাকা করবা? আপনি ১ লাখ টাকা দিবেন। আপনি অগ্রিম ১০,০০০ টাকা দিবেন। এটা বিক্রি না, এটা পেশেন্ট সহ, পেশেন্টের সামনে আমি এই যে ওই ইয়ার সাথে আমি করাই দিলাম যে ওর যেহেতু বাচ্চা হয় না, তাহলে তোমরা একটা কথা বলো। কিছুক্ষণ পর সেখানে আসেন খালেদা ও তার স্বামী লাখ মিয়া। পাতানোবন বিউটির সাথে চলে তাদের বাক বিতণ্ডা। এক পর্যায়ে বিউটি বাচ্চা বিক্রি করার কথা স্বীকার করলেও দায় চাপান খালেদা লাখ মিয়া দম্পতির ওপর। তবে শেষ রক্ষা হয়নি। আক্রমণ করে দিকে 2 দিন আছেন বাচ্চা লাগে। কোনো টাকা পয়সা দিছে? না না না, আমার টাকা লাগবে না তো। ব্র্যাকেটটা কেমনিছে আমার ৫,০০০ টাকা দিছেন। হ্যাঁ ৫,০০০ টাকা আমার জামাই ঋণ করে দিয়েছে। এই যে মহিলার সাক্ষী আছে। বাচ্চাও না আমি নিয়ে গেছি যে ওরা তো আমার সাথে ওনার বাচ্চা। ওনার বাচ্চা। উনি অভিযোগ করছেন, আপনি বলছেন যে বাচ্চা মারা গেছে। না 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 না, এটা জীবনেও বলিনি আমি। বাচ্চাকে দিয়েছেন আপনি? বাচ্চা তো এটা উভয়ের মাধ্যমে। এখন তো হইছে বাচ্চা বড় হয়ে গেছে, ই করছে, টাকা পয়সা করা হয়ে গেছে। আর আমি যখন বাচ্চা দিছি তখন সিমেন্টের বস্তা লাগাই দিত আমি বসার জন্য। ঘটনা ধামাচাপা দিতে ভিন্ন পন্থা অবলম্বনের চেষ্টা করেন বিউটি। আপনি এই কাজ করলেন কেন? আপনি টাকা কেন পাঠাইলেন? একটা মানুষ আছে, একটা খরচ আছে। আমার অফিস আমাকে টাকা দেয় না? কি আপনার টাকা ব্যাক দিছেন না উনি? তবে সন্তানকে ফিরে পেতে পাগল প্রায় হতভাগা বাবা মা। বিউটি যা দিছে এটাও ঠিক, আর হেরা যা নিছে এটাও ঠিক। এটার কোনো কাগজপত্র নাই। এরা সবকিছু স্বীকারোক্তি পাইছে। অহন যদি হেরা কাজ মেডিকেল টেস্ট করবো, ডিএনএ করবো, যা কিছু করে আমি তার জন্য প্রস্তুত আছি। এরপরও আমার ছেলে আমি উদ্ধার চাই। মতলব দক্ষিণ থানার হান্নান মিয়াজির বাড়িতে বেড়ে ওঠা সন্তানকে কি ফিরে পাবে খালেদা লাখ মিয়া দম্পতি? সেই উত্তর খুঁজতে যেতে হবে চাঁদপুরে। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।